ওই বাংলাদেশিরা যা বলেছে খুব একটা ভুল বলেনি। এখানে একটা জিনিস আমি সোফিয়া তোমাকে স্মরণ করাই, এখন অনেক কিছু তো শুনলাম, কিন্তু আসল ব্যাপারটা এই আন্দোলনের নেতাকে জানো? আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে হামি নেপাল বলে যে অর্গানাইজেশনটা 2015-তে যা গঠিত হয়েছে, তার নেতা সুদান গুরু, সে হচ্ছে মাস্টার মাইন্ড অফ দিস এজিটেশন। যেরকম ইউনুস সাহেব বাংলাদেশের ক্ষেত্রে বলেছিল মাহফুজ আলম ইজ দ্য মাস্টার মাইন্ড, এখানে মাস্টার মাইন্ড কে? এই হামি নেপাল। এই হামি নেপাল এই বিভিন্ন হ্যাশট্যাগ তৈরি করেছে। এই যে সোশ্যাল মিডিয়া আউটপুট যেটা দেখছো, যেগুলি সুজন দেখালো, ইংরেজি উচ্চারণ, ইংরেজি উচ্চারণটা নেপালি উচ্চারণ নয়। দিস ইজ আ ভেরি ডেফিনেট আমেরিকান অ্যাকসেন্ট। Where these videos have been created, who have created this video? নানা রকম প্রশ্ন এখানে আসবে। এখানে আমি তিনটে জিনিস প্রথমে তোমাকে বলবো। এই মুভমেন্টটা প্রথম থেকে পায়োনিয়ার করেছে হামি নেপাল। এই হামি নেপালের যে প্রধান, সে পেশায় ইভেন্ট ম্যানেজার ছিল। 2015 সালে এই অর্গানাইজেশন সে গঠন করে। তার আগে নেপালে একটা ভূমিকম্পে তার বাচ্চা মারা যায়, এবং সে এই হামি নেপাল গঠন করার পর থেকে, মানে আমাদের নেপাল গঠন করার পর থেকে মূলত ডিজাস্টার রিলিফ নিয়ে তারা কাজ করতো, যে বিভিন্ন জায়গায় ফ্লাড তখন তাদের দেখা যেত। এরপরে আস্তে আস্তে গত কয়েক বছরে তারা ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করে। ঠিক বাংলাদেশে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যারা ছিল, যাদেরকে কেউ পাত্তা দিত না, এইসব একটা অদ্ভুত রকমের ব্যাপার এই দুটো আন্দোলনের ক্ষেত্রে, যে বিলো দ্য রাডার নন ডেসক্রিপ্ট অর্গানাইজেশন, যেসব সংগঠনকে কেউ পাত্তা দেয় না, গোয়েন্দারা পাত্তা দেয় না, রাজশক্তিতে যারা রাজপুরুষরা আছে তারা পাত্তা দেয় না, পলিটিক্যাল পার্টি না, হ্যাঁ এনজিও এমন কিছু অ্যাক্টিভ না, এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশের প্ল্যাটফর্ম যেটা বৈষম্য বিরোধী, এখানেও তাই, এই হামি নেপাল। এবার হামি নেপাল এই ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে করেছে, ব্যাপক ডোনেশন তারা বিভিন্ন ওয়েস্টার্ন কোম্পানি লাইক কোকোকোলা তাদের থেকে তারা পেত, এবং এখানে প্রচুর ছাত্রদের সমাগম হতো, যেখানে এই ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রামের পর তাদেরকে কোঅর্ডিনেটর, মানে বাংলাদেশের সমন্বয়, গল্পটা একদম এক টিপিক্যাল ডিপ স্টেট অপারেশন। কি নন ডেসক্রিপ্ট, মানে যাকে পাত্তা দেয় না খুব একটা, ওই ধরনের নন পলিটিক্যাল অর্গানাইজেশন। কেন? পলিটিক্যাল পার্টির উপর সাধারণ মানুষ ক্ষেপে আছে, সব রকম পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল সিস্টেমের উপর ক্ষেপে আছে, যে যায় লঙ্কায় সেই রাবণ হয় ইত্যাদি। তাই জন্য পলিটিক্যাল পার্টিদের এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ করো না, তারা পেছন থেকে যদি সাপোর্ট করে ভালো কথা। যেমন বাংলাদেশে আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের লোক তাতে ভিড়ে গেছে, কিন্তু ডাইরেক্টলি সামনে আনতে হবে না। সামনে একটা নন পলিটিক্যাল লিডারশিপ রাখতে হবে, যাদের একটা ক্রেডিবিলিটি আছে, যে এরা রাজনীতি করে না, এরা ক্ষমতায় থাকে নেই, ক্ষমতা নিয়ে টানাটানি করে নেই, এদের একটা সোশ্যাল ক্রেডিবিলিটি, এক নম্বর। দু নম্বর হচ্ছে স্টাইল অফ অ্যাজিটেশন, হিউজ ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মানে সামাজিক মাধ্যমের ব্যাপক ব্যবহার। এই যে ভিডিও টিকটক, এগুলি ভাই এইসব জিনিস টাকা ছাড়া হয় না। এই ধরনের মোবিলাইজেশন, এই ধরনের মানে সোশ্যাল মিডিয়া মোবিলাইজেশন, ম্যাস মোবিলাইজেশন টাকা ছাড়া কিছু হয় না। হু ইজ প্রোভাইডিং দ্য মানি? আস্ক দ্যাট কোয়েশ্চেন। আমার বিবিসিতে এক বস ছিলেন, উনি বলতেন, সুবের ফলো দ্য মানি, ইউ হ্যাভ দ্য স্টোরি। সো হিয়ার ইউ ফলো দ্য মানি। যে হামি নেপাল কাল পরশু একটা অর্গানাইজেশন ডিজাস্টার রিলিফ নিয়ে কাজ করছে, তারপরে আস্তে ধীরে তারা ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং সেখানে ব্যাপক সাহেব মেম সাহেবদের আনাগোনা হচ্ছে, তারা সব ইউথ অ্যাওয়ারনেস ট্রেনিং করাচ্ছে লোকজনকে। কিসের এগেইনস্টে? করাপশন, হাউ টু ফাইট করাপশন। এই দিস ইজ দ্য রুট, যে হাউ ইউ ফাইট করাপশন। তো করাপশন মানে ইউ আইডেন্টিফাই উইথ দ্য পলিটিক্যাল সিস্টেম। এবং এখানে যেটা বাংলাদেশে হয়নি, বাংলাদেশে একেবারে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্পেসিফিকলি তাকে টার্গেট করেছে। এখানে তিনটে মেজর পলিটিক্যাল পার্টি, যেটা সুজন বললো ইজ রাইট, যে প্রচন্ড লোকজনকেও অ্যাটাক করা হচ্ছে, প্রচন্ড পার্টি অফিস অ্যাটাক করা হচ্ছে, নেপাল কংগ্রেসের লোকজন আক্রান্ত হচ্ছে, শেরবাহাদুর দেওয়ার বউয়ের স্কুল পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর যারা এই অলির লোকজন অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ নেপাল মার্কসিস্ট লেনিনিস্ট, তাদের উপর তো আক্রমণ হচ্ছে, তাদের তো মন্ত্রী টন্ত্রীদের কি অবস্থা তোমরা দেখলে। ওয়াই অল দিস থ্রি পার্টিজ আর অ্যাটাক? কারণ এরা কেউ প্রো ওয়েস্টার্ন না। ওলিকে সবাই বলে প্রো চায়না, প্রচন্ডকেও চীনের পক্ষে, কারণ মাওবাদী লোক, এবং দেওবাকে বলা হয় প্রো ইন্ডিয়া।
হ্যাঁ, প্রো ইন্ডিয়া। ট্র্যাডিশনালি নেপাল কংগ্রেস প্রো ইন্ডিয়া, এরা কেউ প্রো ওয়েস্টার্ন না, এরা কেউ ওয়েস্টার্ন এজেন্ডা এই পার্টিগুলো ফুলফিল করবে না। তাই জন্য একটা নতুন লিডারশিপ, যার কোনো মানে সেই অর্থে পরিচিতি নেই, বা পরিচিতি যেটা আছে সেটা রাজনীতির ধারক বাহক হিসেবে নয়, অন্য পরিচিতি, অর্থাৎ ভালো ভালো সামাজিক কাজ করছে, এই করছে ওই করছে, প্রথম ডিজাস্টার রিলিফ করছে, ফ্লাড রিলিফ করছে, তারপরে ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, সবাইকে জাগ্রত করছে কিসের এগেইনস্টে, করাপশন এগেইনস্টে, ভালো কথা। এখন এখানে একটাই ব্যাপার, বাংলাদেশের মতো নেপালেও জনমানসে একটা রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। বাংলাদেশে একরকম ক্ষোভ ছিল, 15 বছরে একটা সরকার রয়েছে, তারা অত্যাচার করে, জোর করে, রিগিং করে ক্ষমতা দখল করে আছে। আর এখানে যেটা ছিল নেপালে, সেটা হচ্ছে এখানে কোনো স্থিতিশীলতা নেই, দুদিন পর পর সরকার পতন হয়, এর সাথে ভিড়ে যায়, ওর সাথে ভিড়ে যায়, এই মিউজিক্যাল চেয়ার এর খেলা চলতে থাকে। এবং যেই ক্ষমতায় আসে সে জানে আমি তো বেশি দিন নেই, টাকা পয়সা লুটপাট করো, অর্থাৎ ব্যাপক করাপশন এবং ব্যাপক মানে অস্থিরতা। তার প্রধান কারণটা হচ্ছে যুবকদের মধ্যে আনএমপ্লয়মেন্ট, এবং কি পরিমাণ নেপালের ছেলেরা মেয়েরা বিদেশে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি যে কোনো বড় রেড লাইট এরিয়াতে যাও, এই বোম্বে টম্বে কি পরিমাণ নেপালের মেয়েরা সেখানে আছে গেলেই বুঝতে পারবে। নেপালের ছেলেরা ইভেন টাকা পয়সার জন্য ইউক্রেনে গিয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ পর্যন্ত করছে, আই নো সাম অফ দেম। হ্যাঁ, তো এখানে যেটা ব্যাপার যে একটা আনরেস্ট আছে, সাংঘাতিক রকমের একটা সোশ্যাল আনরেস্ট আছে, এবং সেই আনরেস্টটা এগেইনস্ট দ্য পলিটিক্যাল ক্লাস, নট এগেইনস্ট এনি স্পেসিফিক পলিটিক্যাল পার্টি। যে যেই রায় লঙ্কায় সেই রাবণ, সবই বদমাইশ, একটা নতুন কিছু করতে হবে। এই যে মানুষের মধ্যে একটা নতুন কিছু খোঁজার যে একটা স্পৃহা, এটাকে কাজে লাগিয়েছে এই যারা এই অপারেশনটা করছে। হ্যাঁ, যারা এই অপারেশন, কেন এটা ডেফিনেটলি আমি কেন অপারেশন বলছি ভাই, দেখো এই হামি নেপাল, সুডান গুরুগের মতো লোকজন, তারা হয়তো মানুষের মধ্যে ক্ষোভ আছে, এটা ব্যবহার করতে পারবে, ব্যবহার করার একটা গ্রাউন্ড তাদের আছে, কিন্তু ব্যবহার করতে গেলে যেসব রসদ লাগবে, যে তোমার রিসোর্সেস লাগবে, সেটা সে কোথার থেকে পাবে? ওই কোকোকোলার ডোনেশন, কোকোকোলা এমনি এমনি ডোনেশন দেয়, মালবারি হোটেল এমনি এমনি ডোনেশন দেয়। আমি স্পেসিফিক বলছি সে কার কার থেকে ডোনেশন, কেন আই হ্যাভ রিসার্চ দিস গাই, এবং আই হ্যাভ রিসার্চ দিস ফেলো ফর সাম টাইম। যেটা বাংলাদেশের ক্ষেত্রেও আমি অনেক আগের থেকে এদের রিসার্চ করেছিলাম, বিলো দ্য রাডার। বাংলাদেশের গোয়েন্দা, ইন্ডিয়ার গোয়েন্দারা কেউ পাত্তা দেয়, আরে দাদা এ লোক কুচবি নেই, এদের ক্ষেত্রেও সেটা, আমি কুচবি নেই। কিন্তু এখানে এই ইউক্রেনে যে জিনিসটা 2013-14-তে হয়েছিল, যে জেলেন্সকি কে, সে একটা জোকার, কমেডিয়ান, একটা প্রো রাশিয়ান গভর্নমেন্টকে ম্যাসিভ সোশ্যাল এজিটেশন আনরেস্ট করে ফেলে দিতে সক্ষম হলো পুটিনের নাকের ডগায়। এবং পুটিন তো চায়ওয়ালা না, পুটিন একটা ইন্টেলিজেন্স অফিসার, তার ব্যাকগ্রাউন্ড, তার নাকের ডগায় যে ডিপ স্টেট অপারেশন করে এই ইউরো ময়দান অপারেশন, সেম টেমপ্লেট, যে একটা পাবলিক আনরেস্ট আছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়া এবং একটা নন পলিটিক্যাল ফাসাদ দিয়ে, প্ল্যাটফর্ম দিয়ে সেটাকে কাজে লাগাও। সেম থিং হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ, নাও সেম থিং ইজ হ্যাপেনিং নেপাল। তুমি এটা বলতে পারো, হ্যাঁ, এই প্রশ্ন আমাকে আরো দু একটা চ্যানেলে আমি কথা বলার পর জিজ্ঞেস করেছে যে এখানে এরা কেন করবে, এখানে এটা এই কারণেই করবে যে এখানে যারা পলিটিক্যাল পার্টি তারা হয় প্রো চায়না অথবা প্রো ইন্ডিয়া। পশ্চিমের যে গণতন্ত্রের ধ্বজাধারীদের কোনো চামচে এখানে নেই পলিটিক্যাল সিস্টেমে। তো এখানে এখন ভারত আর চীনের যে সম্পর্ক উন্নতি হচ্ছে, বর্ডার এর ব্যাপার, এবং রিসেন্টলি যেটা তিয়ানজিনে ব্রিক্স সামিটে এই পুতিন, শি জিনপিং আর মোদি একসাথে চলাফেরা, এবং তার কি প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে আমরা দেখেছি। ট্রাম্প এবং তার এই চামচা বাহিনী পিটার ন্যাভারো টাভারো ওপেনলি গালিগালাজ করছে, এই তোদের বন্ধুত্ব কতদিন থাকবে দেখে নেবো, ইউ কিল ইচ আদার, নাও ইউ আর ট্রাইং টু বি ফ্রেন্ডস, ইউ আর কনস্পায়ারিং এগেইনস্ট আমেরিকা। তো এর প্রিপারেশনটা, আমি বলছি না যে এটা কাল পরশু হয়েছে, ডিপ স্টেট অপারেশন কাল পরশু হয় না। এই ডিপ স্টেট অনেকদিন ধরে তার অ্যাসেট তৈরি করে, তার গুটিগুলো সাজায়, তারপরে একটা সুবিধা নেয় কি করে, when an opportunity comes। বাংলাদেশে এই অপরচুনিটিটা এসেছিল ওই কোটা সিস্টেমের ওপর, যে কোর্টের রুলিং, এটাকে কেন্দ্র করে যে লোকজন এই কোটাতে খেপে উঠলো ছাত্ররা। এখানে সেই সুযোগটা এসছে এই সোশ্যাল মিডিয়া ব্যান দিয়ে।
কিন্তু আমি এটা সুবিধা শ্রীলঙ্কাতেও আমরা এরকম অশান্তির আগুন দেখেছি এর আগে। দেখো শ্রীলঙ্কাটা আমি কমেন্ট করবো না, কেন আমি শ্রীলঙ্কা বিশেষজ্ঞ না, আমি শ্রীলঙ্কা কোনোদিন সেভাবে কভার করিনি, 2-4 বার শ্রীলঙ্কায় গেছি সেমিনার টেমিনার করতে, কিন্তু নেপাল আমি বহুকাল কভার করেছি। আই হ্যাভ গট লট অফ প্রাইমারি সোর্সেস। হ্যাঁ, আমি ওই সোশ্যাল মিডিয়া ঘেটে ওই ফেসবুক থেকে সাংবাদিকতা করার যুগের লোক না। হ্যাঁ, আমি প্রাইমারি সোর্স থাকার লোক। সেম বাংলাদেশে তো যাই হোক তোমরা জানো, তো এই নেপালেও তাই। তো নেপালে আজকে আমার এক শিষ্য চেলা, সে নেপাল লয়ার্স অ্যাসোসিয়েশনের বড় নেতা, এই ছেলেটা আমাকে বছর 2 ধরে বলে যাচ্ছে আমেরিকানরা কিভাবে এই হামি নেপালকে দিয়ে এই ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছে। এবং সে সেন্সিটিভ, খুব সেন্সিটিভ ছেলে, অরিজিনালি বামপন্থী, তারপরে ডিসিলিউশন লেফটিস্ট যাকে বলতে, আমি ওর নামটা করতে চাই না কেন সে বিপদে পড়বে। হ্যাঁ, পুনেতে পড়াশোনা করে, সে আমাকে একেবারে স্পেসিফিকলি বলছে যে দাদু, দিস ইজ দ্য নেক্সট থিং, দিস পিপল আর দ্য নেক্সট থিং। হ্যাঁ, এবং এদেরকে পশ্চিমী দুনিয়া ব্যবহার করবে। এবার পশ্চিমের সমস্যা কি, বিভিন্ন সরকার এখানে এসছে যে আমেরিকা যে নেপালের সাথে মিলিটারি ডিফেন্স রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করেছে, খুব বেশি দূর এগোয়নি। এবং এদের একটা ধারণাই হয়েছে যে এখানে যারা পাওয়ারে আসছে আইদার দে আর প্রো চাইনিজ অর প্রো ইন্ডিয়া, এবং নান অফ দেম আর প্লেইং বল উইথ আস। সো দ্য নিড টু ক্রিয়েট এ ডেফিনেট অ্যাসেট, এবং তার জন্য এই ধরনের একটা ডিপ স্টেট অপারেশন। আমি একটা জিনিস সবসময় বলবো যে এই ধরনের একটা জন অসন্তোষ সেটা আছে, সেটা বাংলাদেশেও ছিল, যে কোনো কারণেই হোক, যতই উন্নয়ন হোক ওই হোক, শেখ হাসিনা যাই বলুক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চাপিয়ে মানে সেখানে ছিল না, ইলেকশন ঠিক মতো হচ্ছে না, মানুষের মধ্যে ক্ষোভ ছিল। হ্যাঁ, করাপশন নিয়ে বাংলাদেশেও ব্যাপক ক্ষোভ ছিল। বাংলাদেশে আওয়ামী লীগের আমলে কতটা করাপশন হয়েছে, এখানে আওয়ামী লীগের লোকজন এখানে এসে বসে আছে, তারা কিভাবে থাকছে সেগুলি দেখলেই বোঝা যায়। ক্ষোভ ছিল, সেটা নেপালেও আছে, কিন্তু ক্ষোভটাকে কারা ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, তাই সোফিয়া আমি এই প্রশ্নটা রেখেই শেষ করব, এটা কি স্পন্টেনিয়াস অ্যাজিটেশন না মেটিকুলাস ডিজাইন? যে মেটিকুলাস ডিজাইনের কথা ইউনুস ভান্ডাফোড় করে ক্লিনটন ফাউন্ডেশনে বলে দিত, সবাই বলছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন হোক, ইউনুস বলে না না না, এটা মেটিকুলাস ডিজাইন। এবং মাস্টার মাইন্ড অফ দিস মেটিকুলাস ডিজাইন কে মাহফুজ, যে মাহফুজ আজকে ওনার একেবারে পাশে বসে থাকে, উনি কি করছেন না করছেন তার উপর নজর রাখে, ওনার উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছে। তো এখানে মাস্টার মাইন্ডটাই সুদান গুরুং, এবং এখন ওখানে দেখবে যে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্টের খেলাধুলা হবে, এবং সেখানে নেপালের এই যে কাঠমান্ডুর যে মেয়র বালেন শাহ, হি ইজ এ ফ্রন্ট রানার। আরেকজন হচ্ছে ওখানে চিফ জাস্টিস আছে, আমি নামগুলি বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও, কল্যাণ শ্রেষ্ঠ। কেন এইসব লোককে আমাদের এই গণতন্ত্রের ধ্বজাধারী পশ্চিমী দুনিয়ার লোকজন কিছুদিন ধরে পোষে টোষে, সেগুলি আমরা জানি, এবং পোষার কায়দাগুলি আমাদের জানা, প্রথমে 2 সেমিনার ইনভিটেশন, তারপরে 2 ফেলোশিপ, তারপরে তুমি এনজিও করো, আমরা ফান্ডিং দেবো, রিসার্চ ফান্ডিং, কোলাবোরেটিভ রিসার্চ, এইসব ওয়েস্টার্ন এইসব কি করে সাপোর্টিং করা, এগুলি আমরা জানি। তো উই নো দিস থিংস। এখানে এটাই হচ্ছে ব্যাপার, যে এটা অ্যাজিটেশনটা গ্রাউন্ডটা আছে একটা স্পন্টেনিয়াস, কিন্তু ইট ওয়াজ নট অ্যাজ স্পন্টেনিয়াস অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ। একটা সুযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়া ব্যান, বাংলাদেশের কোটার মতো, এটাতে ঝাঁপিয়ে পড়েছে, অপরচুনিটি হ্যাজ কাম, তাই না এখন করো।